তোমাকে আমি সুস্থ করে তুলতে পারি, সেটা মোটেই আমার জন্য জটিল কাজ নয়। তবে সবাই গঙ্গাতান্ত্রিকের দিকে চোখ ছোট করে চাইল। তবে সাধুজি, তবে ওর উপরে যে হাকিনি ভর করেছে, সে ওর প্রাণ না নিতে পারায় কেড়ে নেবে তাকে যে জাগিয়েছে তার প্রাণ। আমার মনে হয় সেই পাপিষ্টেরই শাস্তি হওয়া উচিত। বটে, কিন্তু কিন্তু সে যদি আপনার পরিবারের কোনো সদস্য বা সদস্যা হন, তবে আপনি কি বলছেন সাধুজি? আমি ঠিকই বলছি। যে শ্রেণীর অশরীরীর বাস হয়েছে পদ্মমায়ের শরীরে, তা কোনো সময় বা লক্ষণের দোষে ভর করেনি। তাকে ইচ্ছাকৃত প্রবেশ করানো হয়েছে। সাধারণ ভূত প্রেতের থেকে এর পৈশাচিক ক্ষমতা ও ক্ষতি সাধনের লালসা বহু গুণ বেশি। হাকিনিকে বশ করতে গেলে আরাধ্য মানুষটিকে একাকিত্বে ভূত ডামর প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। সেই কারণেই প্রথমটাতে আমি বিস্মিত হয়েছিলাম। চক্রবর্তী মশাই, শিমুলপুরে আপনার মুখে পুরো ঘটনাটি শোনার পরে একজন সাধক শ্রেণীর লোক আমায় কটা কথা বলেছিল, মনে পড়ে? মনে করার চেষ্টা করলাম। হ্যাঁ, একজন লোক বলেছিল, এই বিষয়ে আপনি কিছুই করতে পারবেন না। ওই দিবাভাগে বসে বসে কাল যোগের সাধনা চালিয়ে যাচ্ছেন, এখন কিছু করতে পারেন কিনা? ঠাকুরদারও কথাটি একসাথেই মনে পড়ল। বলল, "হ্যাঁ, একটা লোক আপনাকে তাচ্ছিল্য করে কয়েকটা কথা শুনিয়েছিল। ওই লোকটি দিন 25 হয়ে গেল কাপালিকের সঙ্গ করছে। কোন গরুকে অর্থ সুরার লালসায় বলিয়ে কিছু বিদ্যা শিখে নিয়ে নিম্নতন্ত্রের কিছু সাধকদের নিয়ে বেশ আড্ডা জমিয়ে নিয়েছে। ওনার পদবি না জানলেও নামটি কিন্তু আমি জানি, মৃণাল কাপালিক। উপস্থিত সকলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। প্রশ্নটা পদ্মমায়ের উপরে নয়। আমার ধারণা যদি ঠিক হয়, তবে সে সম্পত্তির জন্য এটা করেছে। আপনারা সিদ্ধান্ত নিয়েই নিয়েছিলেন এই জায়গা জমি বিক্রি করে দিয়ে চলে যাবেন। সেই পরিস্থিতিটাকেই দেখতে চেয়েছিল। আপনাদের দুরবস্থার সুযোগ নিয়ে